পলাশীর যুদ্ধ ভারতীয় ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা, কারণ এর ফলেই পরবর্তীতে ভারতবর্ষের মানুষের ভাগ্য নির্ধারিত হয়ে পড়ে। এই ঐতিহাসিক যুদ্ধ ভারতবর্ষে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সূচনা এবং মুঘল সাম্রাজ্যের সমাপ্তিগাথা নির্দেশ করে। যুদ্ধটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বাংলার নবাব সিরাজউদ্দৌলার মধ্যে সংঘটিত হয়েছিল। এই যুদ্ধের পরে ব্রিটিশ শাসকদের শোষণে যা ঘটেছিল তা ছিল বহু বিভক্ত ভারতীয় সমাজের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক টানাপোড়েন, যা ভারতীয় ইতিহাসের গতিপথ চিরতরে বদলে দেয়। আজ আমরা সেই পলাশী যুদ্ধের আদ্যপ্রান্ত জানার চেষ্টা করব। কেন এই যুদ্ধ শুরু হলো, কেন সিরাজকে জীবন দিতে হলো, কিভাবে ভারতবর্ষ ব্রিটিশদের দখলে চলে গেল। আসুন তাহলে শুরু করা যাক। 1740 থেকে 1756 সাল পর্যন্ত আলীবর্দী খান বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি সফলভাবে রাজ্য শাসন করেছেন। তিনি তার সময়ে মারাঠা ও বর্গীদের দমন করে রাখতে সক্ষম হন। সুকৌশলে ইংরেজ বণিক কোম্পানিকেও নিয়ন্ত্রণে রেখেছিলেন। কিন্তু তার মৃত্যুর পর বাংলার রাজনীতিতে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। নবাব মৃত্যুর আগে তার কনিষ্ঠ কন্যা আমেনা বেগমের পুত্র সিরাজউদ্দৌলাকে বাংলার সিংহাসনের উত্তরাধিকার মনোনীত করে যান। 1756 সালে আলীবর্দী খানের মৃত্যু হলে তার প্রিয় দৌহিত্র সিরাজউদ্দৌলা মাত্র 22 বছর বয়সে নবাবের ক্ষমতা গ্রহণ করেন। সিংহাসনে বসার পর থেকে তাকে নানামুখী ষড়যন্ত্র ও সমস্যার মোকাবেলা করতে হয়। তার প্রথম সমস্যা ছিল পরিবারের ঘনিষ্ঠজনদের ষড়যন্ত্র। বিশেষ করে আলীবর্দী খানের 3 কন্যার মধ্যে জ্যেষ্ঠ কন্যা ঘসেটি বেগম সিরাজ নবাব হওয়ায় আশাহত হয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। এদের সঙ্গে যোগ দেন ঘসেটি বেগমের দেওয়ান রাজা রাজবল্লভ, পূর্ণিয়ার শাসনকর্তা সিরাজের খালাতো ভাই শওকতজঙ্গ এবং অন্যরা। কৌশলে নবাব ঘসেটি বেগমকে নজরবন্দি করেন। পূর্ণিয়ার শাসনকর্তা শওকতজঙ্গ বিদ্রোহী হয়ে উঠলে সিরাজউদ্দৌলা এক যুদ্ধে তাকে পরাজিত ও নিহত করে পূর্ণিয়া দখল করে নেন। নবাব পারিবারিক ষড়যন্ত্র কৌশলে দমন করলেও তার বিরুদ্ধে বাইরে ষড়যন্ত্রের আরেক জাল বিস্তৃত হতে থাকে। এর সঙ্গে জড়িত হয় দেশি বিদেশি বণিক শ্রেণী, নবাবের দরবারের প্রভাবশালী রাজন্যবর্গ ও অভিজাত শ্রেণী, নবাবের সেনাপতি মীর জাফর সহ আরও অনেকে। প্রত্যেকে যার যার স্বার্থ উদ্ধারের জন্য নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। এই ষড়যন্ত্রকারীরা পলাশী যুদ্ধের পটভূমি তৈরি করতে থাকে। ইতিহাসের যেসব ঘটনা একটি দেশের জনগণের ভাগ্যে ভয়াবহ বিপর্যয় ঘটাতে পারে, পলাশীর যুদ্ধ এই অঞ্চলের জনগণের জন্য তেমনই একটা ঘটনা ছিল।